আবার কুয়েত ও কাতারে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে আত্মঘাতী আরশ ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি তুলেছে ইরান। এছাড়াও বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে মার্কিন বাহিনীর জ্বালানি ট্যাঙ্ক, বিশাল গুদাম, বড় ধরনের সরঞ্জাম ডিপোকে হামলা চালানোর দাবি তুলেছে তেহরান। একদিকে রণক্ষেত্রে ড্রোন হামলার দাবি, অন্যদিকে কূটনৈতিক টেবিলে পারমাণবিক চুক্তির কঠিন শর্ত। সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে এই অঞ্চল। ইরানি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদন অনুযায়ী কুয়েত ও কাতারে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে আত্মঘাতী আরশ ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি তেহরানের। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে কুয়েতের ক্যাম্প উদাইরি, দোহা ক্যাম্প এবং ক্যাম্প আরিফজানের সরঞ্জাম সংরক্ষণাগার ও সেনানিবাস লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে জ্বালানি ট্যাঙ্ক ও সরঞ্জাম ডিপো এবং জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে আমেরিকান হ্যাঙ্কার লক্ষ্য করে আবারও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। যদিও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়নি। এদিকে কূটনৈতিক ফ্রন্টেও বড় ধরনের মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে প্রস্তাবিত পারমাণবিক সহযোগিতা চুক্তির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন কঠোর শর্ত জুড়ে দিয়েছে। হোয়াইট হাউস স্পষ্ট করেছে যে রিয়াদ যদি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করে, আব্রাহাম আগ্রাসে যদি যোগ না দেয়, তবে এই পারমাণবিক চুক্তি বাতিল বলে গণ্য হবে। ওয়াশিংটনের এই অবস্থান মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এক নতুন সমীকরণ তৈরি করে দিয়েছে। আঞ্চলিক এই অস্থিরতার মধ্যেই অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে 4200 জনেরও বেশি চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের ঘটনা পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। 8টি আরব ও মুসলিম প্রধান দেশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ধর্মীয় ও আন্তর্জাতিক স্থিতিশীলতার বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে। সামরিক সংঘাতের হুমকি ও কূটনৈতিক চাপের এই দ্বিমুখী টানাপোড়েন কেবল মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকেই নয়, বরং বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাজারে স্থিতিশীলতাকে দীর্ঘমেয়াদে প্রবাহিত করতে পারে। উদ্ভূত এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় এক গভীর উদ্বেগের সাথে পরবর্তী ঘটনাক্রম পর্যবেক্ষণ করছে। শেষ পর্যন্ত আলোচনার টেবিলে সমাধান আসবে নাকি সংঘাত আরও বৃদ্ধি পাবে, সেটি এখন বড় প্রশ্ন।